এলাকায় দুটি নদী, সেই নদী পেরিয়েই বছরের পর বছর ধরে চলছে ঝুঁকির পারাপার। বহু প্রতিশ্রুতির পরেও নদী পারাপারের জন্য তৈরি হয়নি পাকা সেতু, যার প্রতিবাদে শুক্রবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকার। 2024 লোকসভা ভোট বয়কট, অবিলম্বে সেতু চাই। জানা গেছে, চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর ইগাছি মাধাইঘাট এলাকার মধ্যে দিয়ে দুটি নদী বয়ে গেছে। একদিকে রয়েছে মহানন্দা নদী, অপরদিকে রয়েছে সুই নদী। এই দুটি নদীতেই নেই কোনো পাকা সেতু। বর্ষাকালে গ্রামবাসীদের যাতায়াতের ক্ষেত্রে ভরসা নৌকা কিংবা কলার ভেলা এবং গ্রীষ্মকালে বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন গ্রামবাসীরা। নদীতে পাকা সেতু না থাকার ফলে গ্রামবাসীদের সমস্যার শেষ নেই। মাঠের ফসল ঘরে তুলতে যেমন কালঘাম ছুটে যায়, তেমনই গ্রামে কোনো যানবাহন প্রবেশ করতে না পারায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। শুক্রবার এরই প্রতিবাদে হোসেনপুর ইগাছি এবং মাধাইঘাট এলাকার বাসিন্দারা মিলে বিক্ষোভ দেখান। সেতুর দাবিতে সোচ্চার হন এবং আসন্ন লোকসভা ভোটের আগে পাকা সেতুর কাজ শুরু না হলে গ্রামবাসীরা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। অনেক লোকের বসবাস, অথচ এখানে কোনো অনেক আন্দোলন করা সত্ত্বেও এখানে কোনো সেতু বা ব্রিজ হচ্ছে না। আমাদের এখানে যিনারা এমএলএ এবং এমপি সাহেবরা আছেন, তারা অনেকবার আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি নিয়ে ভোট নিয়ে যাচ্ছে, অথচ কোনো ভোট দেওয়ার পরে আর দেখা সাক্ষাৎ নেই, কোনো ব্রিজই হচ্ছে না। এই অবস্থায় আমরা আছি। তার জন্য আমরা সব গ্রামবাসী মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সেতু না হলে আমরা 2024 ভোট দিব না। এই যে গাড়ি ঘোড়া তো আমাদের এখানে নেই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যখন নদীতে জল থাকে তখন নৌকাতে পার হই, ওই কেলার জন্য কি বলে ওটাতে পার হই। এখানকার ছাত্র, হোসেনপুরের ছাত্র, যে আমরা লেখাপড়া করবে কোনো জায়গায় গিয়ে বড় উচ্চত হওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, সেটা তো পাচ্ছে না, ব্রিজ নেই। তার জন্য আমরা এখন ব্রিজ চাই। সামনে 2024 লোকসভা আছে, আমাদের আগে ব্রিজ করা হোক, তারপর আমরা ভোট দেব, না হলে আমরা ভোট দিব না। এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য আব্দুল হাইকে ধরা হলে তিনি সমস্যার কথা মেনে নিয়ে জানান, নদীর উপর পাকা সেতু তৈরির চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। আশা করছেন আগামী দিনে সেতু তৈরির অনুমোদন মিলবে। এই জায়গাটার সম্পর্কে এলাকার সমস্ত মানুষ একটা সমস্যায় আছে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এটা নিয়ে একটা আন্দোলন করছে, এর অগ্রগতিও সেরকমভাবে দেখা যায়নি। আশ্বাসটা 100% আমরা অ্যাসুরেন্স এখনই সাধারণ মানুষকে দিতে পারছি না। আমি লোকাল প্রতিনিধি হিসাবেও এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি যেন এই জায়গাটায় সুফল মিলে বা সব দিক থেকে যেন আমাদের স্যাংশনটা আমরা পেতে পারি, তার জন্য সমস্ত রকম চেষ্টা আমাদের দিক থেকে হচ্ছে। আগামী 27 ও 28 ডিসেম্বর মালদার মানিকচকে অনুষ্ঠিত হতে চলেছে সিটুর 6ষ্ঠ জেলা সম্মেলন। সেই সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মথুরাপুরে মশাল মিছিল ও প্রস্তুতি সভা করলেন মালদার জেলা সিটু নেতৃত্ব। সভা শুরুর প্রাক্কালে সিটুর পক্ষ থেকে মথুরাপুর এলাকায় মশাল মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে মথুরাপুর বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেখানে শুরু হয় সম্মেলনের প্রস্তুতি সভা। সভায় হাজির ছিলেন সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ ভট্টাচার্য, জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, সিটু নেতা কৌশিক মিশ্র, শ্যামল বসাক সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সিটু নেতৃত্ব বিভিন্ন ইস্যুতে একযোগে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান এবং দুই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সিআইটিউর আমাদের মালদা জেলার সম্মেলন এই মাসে ডিসেম্বরে 27 এবং 28 এই মানিকচকেই অনুষ্ঠিত হবে। সিআইটিউর মূল যে দাবিগুলো রয়েছে, কাজের দাবি, ন্যায্য মজুরির দাবি, প্রত্যেকটি শ্রমজীবী মানুষের ইস্যুগুলোকে নিয়ে আমরা আমাদের এই সম্মেলনে আলোচনা করব এবং তার মধ্যে দিয়ে আমরা শ্রমজীবী মানুষের স্বার্থে কিভাবে আমরা আমাদের যোগদানকে আরও বলিষ্ঠভাবে নিশ্চিত করতে পারি সেটাকে দেখব। এবং শ্রমজীবী মানুষের এই দুঃস্বপ্নের কারণ হচ্ছে দেশের সরকার, রাজ্যের সরকার, তাদের বিরুদ্ধে লড়াইকে আমরা কতটা প্রশস্ত করতে পারি সেই অঙ্গীকারের কথাও আমরা এই সম্মেলন থেকে উচ্চারণ করব এবং তাকে বাস্তবায়িত করবার জন্য সমস্ত ধরনের উদ্যোগ।
মালদার চাঁচল কলেজের উদ্যোগে একদিনের মডেল ও ওয়াল ম্যাগাজিন এক্সিবিশন হয়ে গেল শুক্রবার। মডেল ও ওয়াল ম্যাগাজিন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস সহ আরও অনেকেই। চাঁচল কলেজের এক দিবসীয় মডেল ও ওয়াল ম্যাগাজিন এক্সিবিশনে কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা তাদের হাতে তৈরি বিভিন্ন বিষয়ের উপর মডেল তুলে ধরে, যা দেখে ছাত্রছাত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হন উপস্থিত বিশিষ্টজনেরা। কার্বন ডাইঅক্সাইডের ঝাঁকুনি, তারপর হচ্ছে আমাদের স্যার ক্লোরিনেশন পদ্ধতি এবং শেষ পদ্ধতি। স্যার এটা হচ্ছে আমরা হাইড্রোক্সিল থিম গ্রাম বাংলা, কিছু লুপ্ত হয়ে যাওয়া খেলাধুলো, তারপর হচ্ছে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন থিমকে আমরা মডেল এবং পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের পত্রিকা আছে পেছনেও, যার নাম হচ্ছে অনুভব, এবং লুপ্ত হয়ে যাওয়া কিছু খেলাধুলো সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এবার প্রথমবার মডেল 1 বছর অলরেডি হয়ে গেছিলো, কলেজে থাকা 3rd সেমিস্টারে পড়ছি। তো এবার প্রথমবার ম্যাম, স্যার, টিআইসি সবাই সুযোগ দিলেন যে আমরা ভালোভাবে প্রজেক্ট করব। উনি সাহায্যও করেছেন খুব, আমরা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করেছি। আর প্রজেক্টের মধ্যে আছে ট্যাগরস লিগেসি আছে, ঠিক আছে, শার্লক হোমস আছে, আমাদের টপিক ম্যাকবেথ আছে, তারপর একটা পিগমিলিয়নের টপিক আছে, তারপর হার্ড টাইমস আছে, অনেকগুলোই টপিক করা হয়েছে। খুব সুন্দর লাগছে, সবাই আসছে, সবাই বলছে ভালো হয়েছে, সবাই কোশ্চেন জিজ্ঞাসা করছে, অ্যান্সার করছি, খুব সুন্দর লাগছে আমাদের। এর উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কেননা থিওরিটিক্যাল তো তারা পড়ছেই, প্র্যাকটিক্যালের মাধ্যমে যে শিক্ষাটা পাওয়া যায়, থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে, সেই যে উদ্যোগটা নিয়েছে এবং এত সুন্দর করেছে মডেলগুলো প্রত্যেকটাই, এবং মডেলগুলো ব্যাখ্যাও ছাত্রছাত্রীরা যেভাবে করছে, আমি ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করছে এবং চাঁচল কলেজকে সাধুবাদ জানাচ্ছি, এবং যাতে ভবিষ্যতে তারা এরকম আরও প্রোগ্রাম করে আমরা অবশ্যই আসবো।